Hello students, this is Dia, your English tutor. Welcome to our channel. Here you will get line by line explanation of any text. So today I am going to explain you about the story of Proserpine from class 7 English book Blossoms. If you want more like this video, then please like, share and comment. Also don't forget to subscribe for the next video. So let's start. তোমাদের ক্লাস 7-এর লেসন 8-এ যে স্টোরিটা আছে তার নাম হচ্ছে দ্য স্টোরি অফ প্রসারপাইন, মানে প্রসারপাইনের কাহিনী। স্টোরিটা স্টার্ট করার আগে এর ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিই। দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো ইজ এ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ডেটস ব্যাক টু অ্যানশিয়েন্ট রোমান সিভিলাইজেশন। প্রসারপাইন এবং প্লুটোর কাহিনীটা হলো একটি পৌরাণিক কাহিনী যা চলে আসছে সেই প্রাচীন রোমান সভ্যতার সময় থেকে। A similar story can be traced in ancient Greek mythology also. ঠিক একই রকম একটা কাহিনী প্রাচীন গ্রিক পুরাণেও আমরা পেয়েছি। Handed down from generation to generation, myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. এই যে পৌরাণিক যে কাহিনীগুলো, এগুলো হচ্ছে যুগ যুগান্তর ধরে লোকের মুখে মুখে প্রচলিত হয়ে আসা এক এক ধরনের কাল্পনিক কাহিনী, যা প্রকৃতি এবং প্রকৃতির যে মিস্ট্রি মানে রহস্যগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। তো আমরা বুঝতে পারলাম যে স্টোরি অফ প্রসারপাইন এটা একটা কাল্পনিক কাহিনী যেটা যুগের পর যুগ ধরে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। এই স্টোরিটা তোমাদের দুটো ইউনিটে ডিভাইড করা আছে। ফার্স্ট ইউনিটটা শুরু করা যাক। লেটস রিড। লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড এ গডেস কল্ড সেরেস। অনেক অনেক দিন আগে সিসিলি নামক একটি সুন্দর দ্বীপে এক দেবী বাস করতেন যার নাম ছিল সেরেস। She was the goddess of crops, plants and trees, so on her depended the health and happiness of all the people of this wide world. তিনি ছিলেন শস্য এবং গাছপালার দেবী, তাই এই বিশাল পৃথিবীর সমস্ত মানুষের সুখ স্বাচ্ছন্দ্য নির্ভর করেছিল তার ওপর। Ceres had a fair daughter, Proserpine, whom she loved more than her life. সেরেসের একটি সুন্দরী কন্যা ছিল যার নাম ছিল প্রসারপাইন, যাকে তিনি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। সমস্ত মেয়েদের মধ্যে প্রসারপাইন ছিল সবথেকে উজ্জ্বলতম এবং সুন্দরী কন্যা। হার চিক্স ওয়্যার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লুজুমস ইন স্প্রিং। বসন্তকালে ফোটা আপেল ফুলগুলোর মতো তার গালগুলো ছিল গোলাপি আভাযুক্ত এবং সুন্দর। Her eyes were as blue as the sea in the April. তার চোখগুলো ছিল নীল আকাশের মতো, মানে এপ্রিল মাসের নীল আকাশের মতো। Her long golden curls were as bright as the sunlight in springtime. তার লম্বা সোনালি চুলের গোছাগুলো ছিল বসন্তের সূর্যের আলোর মতো উজ্জ্বল। All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দরী মেয়েটির রূপ ধারণ করেছিল। Everybody said she is the spring. সবাই বলতো যে সেই আসলে বসন্ত। Proserpine helped her mother in the fields. Proserpine তার মাকে মাঠের কাজকর্মে সাহায্য করত। With her young companions she danced and sang while gathering flowers. তার যে ছোট ছোট সঙ্গী সাথীরা ছিল তাদের সাথে সে কী করত? ফুল তুলতো, নাচ করতো, গান করতো, মানে যখন ফুল তুলতো তখন একসাথে তারা নাচ গান করতো। Far down the earth there lived dark Pluto, king of the land of the dead. পৃথিবীর অনেক নিচে অর্থাৎ পাতালে বাস করতেন মৃত্যুর রাজা প্লুটো। He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead. তিনি প্রায়শই নানান দেবীকে বলতেন তার কাছে এসে থাকবার জন্য, কিন্তু মৃত্যুপুরীতে এসে কেউ থাকতে রাজি হতো না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি। তাই জন্য প্লুটো ভীষণ একাকী ছিলেন। One day Pluto came to earth and was driving along in his swift chariot. একদিন প্লুটো পৃথিবীতে এসেছিল এবং তার যে সুইফট চ্যারিয়েট, মানে সুইফট মানে তাড়াতাড়ি, যে রথটা খুব তাড়াতাড়ি চলে, এরম একটি দ্রুতগামী রথে চড়ে তিনি যাচ্ছিলেন। Behind some bushes he heard voices and laughter.
পেছনে ঝোপের আড়াল থেকে তিনি কণ্ঠস্বর এবং হাসির আওয়াজ শুনতে পেলেন। হি ওয়াজ কিউরিয়াস, তিনি কি আছে জানার জন্য উদ্গ্রীব হলেন। হি স্টপড হিজ চ্যারিয়েট অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস, তিনি তার সেই রথটাকে দাঁড় করালেন এবং ঝোপের দিকে এগিয়ে গেলেন। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. সেখানে তিনি দেখলেন যে প্রসারপাইন তার সঙ্গীদের সাথে হাসছে, খেলছে এবং যারা তাকে একটি চক্র করে ঘিরে রেখেছে, মানে তাকে ঘিরে একটা চক্র তৈরি করে রেখেছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন, সুন্দরী মেয়েটিকে দেখে প্লুটো মুগ্ধ হয়ে গেলেন। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, আই মাস্ট মেক হার মাই কুইন। তিনি প্রসারপাইনকে দেখলেন এবং ভাবলেন যে একে আমি আমার রানী করবই। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। তার এই উজ্জ্বল মুখমণ্ডল আমার অন্ধকার রাজ্যকেও আরও উজ্জ্বল ও সুন্দর করে তুলবে। But he knew that it would be useless to ask the maiden to be his queen. কিন্তু তিনি জানতেন যে এই মেয়েটিকেও যদি তার রানী হতে বলা হয় সেটা তার কাছে অবান্তর কথা হবে, কারণ সে জানতো যে কেউই রাজি হবে না। So he stepped into the circle and carried her to his chariot. তাই জন্য তিনি কি করলেন? সেই চক্রের মধ্যে প্রবেশ করলেন এবং তাকে রথে টেনে নিয়ে চলে গেলেন। The companions of Proserpine were frightened and fled in all directions. তো প্রসারপাইনে যে সমস্ত সঙ্গী সাথীরা ছিল তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ল এবং এদিক ওদিক ছুটে পালালো। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়েট। প্লুটো সেই ক্যাপটিভ মেইডেন মানে সেই বন্দি হওয়া মেয়েটিকে নিয়ে তার রথ নিয়ে দ্রুত পালাতে লাগলেন। হি ড্রোভ ভেরি ফাস্ট, তিনি খুব দ্রুত চালাচ্ছিলেন। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। তিনি ভয় পাচ্ছিলেন যে প্রসারপাইনের মা সেরেস হয়তো যে কোনো মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হবে মেয়েকে খুঁজতে গিয়ে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। কিছুক্ষণ পর প্লুটো একটি নদীর ধারে এসে উপস্থিত হলেন। The river was full of brim and he could not drive through the water. নদীটা ছিল কানায় কানায় ভর্তি এবং তিনি জলের মধ্যে দিয়ে রথ চালাতে পারছিলেন না। To go in another direction would mean loss of time. এবং অন্য কোনো দিক দিয়ে রথ চালাতে গেলেও তার সময়ের অপচয় হতো। So with his scepter he struck the ground. তাই জন্য তিনি তার রাজদণ্ডটি দিয়ে মাটিতে আঘাত করলেন। The ground opened at once and the chariot, horses and all plunged into the darkness below. সাথে সাথে কি হলো? সাথে সাথে সেই মাটিটা ফাঁক হয়ে গেল এবং রথ, ঘোড়া এবং আরও যা যা ছিল সব কিছু সেখান দিয়ে নিচের অন্ধকারে প্রবেশ করল। Just as the ground was closing over her, Proserpine seized her girdle and threw it far out into the river. ঠিক যখন তার মাথার ওপরের মাটিটা বুঝে যাচ্ছিল ঠিক তখনই প্রসারপাইন তার কোমর বন্ধনীটি জোর করে বাইরের দিকে নদীর মধ্যে ছুঁড়ে মারলেন। সি থট দ্যাট দ্য গার্ডল মাইট রিচ সেরেস। তিনি ভেবেছিলেন যে তার এই কোমর বন্ধনীটা হয়তো নিশ্চয়ই সেরেসের কাছে পৌঁছাবে, মানে তার মায়ের কাছে পৌঁছাবে। অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার। এবং তার মা হয়তো তার হারানো মেয়েকে এইভাবে খুঁজে পাবে। তো এখানে তোমাদের ইউনিট 1টা কমপ্লিট হলো। নেক্সট ইউনিট 2, লেটস কন্টিনিউ। ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম। সন্ধেবেলায় সেরেস বাড়ি ফিরে এলেন। শি ডিড নট ফাইন্ড হার ডটার হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। তিনি তার মেয়েকে দেখতে পেলেন না যে সাধারণত ছুটে আসে তার সাথে দেখা করার জন্য। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। এরকমটা আগে কখনো হয়নি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড এ লিটল ওয়ারিড। সেরেস বেশ কিছুটা অবাক হলেন এবং কিছুটা চিন্তিতও হলেন। সি সার্চড ফর হার ইন অল দ্য রুমস বাট দে ওয়্যার অল এমটি। তিনি তাকে সব ঘরে খুঁজে দেখলেন কিন্তু প্রতিটা ঘরই ফাঁকা ছিল। দেন শি লাইটেড এ টর্চ for the fires of a volcano and wandered about the fields and valleys looking for Proserpine. তারপর তিনি আগ্নেয়গিরির আগুন থেকে মশাল জ্বালালেন এবং মাঠে উপত্যকাতে ঘুরে ঘুরে প্রসারপাইনকে খুঁজতে লাগলেন। The search went on for the whole night. সারা রাত ধরে খোঁজাখুঁজি চলল।
অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস, এবং পরের দিন সকালে তার দুঃখের আর সীমা রইল না। দ্যাট ভেরি ডে সেরেস বিগ্যান এ লং জার্নি, সেই দিনই সেরেস এক দীর্ঘ যাত্রা শুরু করল। সি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ ফর ডেজ টুগেদার, তিনি দিনের পর দিন জল, স্থল, পাহাড়, উপত্যকায় ঘুরে বেড়াতে লাগলেন। শি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, পৃথিবীতে তার সমস্ত কাজকে তিনি অবহেলা করতে লাগলেন। অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপস ফেইল্ড এভরিওয়্যার, তার ফলস্বরূপ কী হলো? সর্বত্র ফসল নষ্ট হতে লাগলো। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন, জমি আস্তে আস্তে শুষ্ক এবং ব্যারেন মানে নিষ্ফলা হয়ে গেল। ফেমিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়ায় দুর্ভিক্ষ দেখা দিল। ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার, দেখে মনে হচ্ছিল যেন গোটা পৃথিবী শোক প্রকাশ করছে এই শোকার্ত মায়ের সাথে সাথে। দ্য পিপল ওয়্যার স্টার্ভিং, লোকজন অনাহারে ছিল। দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস, তারা সেরেসের কাছে এলো অনুরোধ করতে যে তাদের যা মানে প্লেন্টি মানে প্রাচুর্য ফিরিয়ে আনার জন্য এবং তাদের জীবন রক্ষা করার জন্য। সেরেস লিফটেড হার স্যাড ফেস, উইরি উইথ সিজলেস ওয়ান্ডারিং, অ্যান্ড সেইড, I cannot take care of the earth until I get back my lost daughter. তিনি তার যে বিষণ্ণ মুখটা সেটা তুললেন এবং সিজলেস ওয়ান্ডারিং, সিজলেস মানে হচ্ছে অবিরাম বা এন্ডলেস, এই যে অবিরাম তিনি এই যে ঘোরাঘুরি করেছেন সারা পৃথিবীতে কোথায় তার মেয়ে আছে তার জন্য, তো এই অবিরাম ঘোরাঘুরির ফলে তার যে ওই বিষণ্ণ ক্লান্ত মুখটা তিনি তুললেন এবং বললেন যে আমি আমার হারানো মেয়েকে ফিরে না পাওয়া অবধি পৃথিবীর যত্ন নিতে আমি পারবো না। সো দ্য পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ গডস, তাই মানুষজন ঠিক করলো তারা দেবতার রাজা জুপিটারের কাছে গিয়ে প্রার্থনা করবে। অ্যান্ড টু জুপিটার দে সেন্ড দেয়ার প্রেয়ার টু ব্রিং প্রসারপাইন ব্যাক টু হার মাদার, তাই তারা জুপিটারের কাছে গিয়ে প্রার্থনা জানালো প্রসারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। দে ওয়্যার স্যাডলি ইন নিড অফ সেরেসেস হেল্প, কারণ তাদের সেরেসের সাহায্যের প্রচণ্ড দরকার ছিল। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি, সেরেস সারা পৃথিবী ঘুরলেন এবং অবশেষে সিসিলিতে এসে পৌঁছালেন। ওয়ান ডে হোয়েন শি ওয়াজ পাসিং বাই এ রিভার, একদিন তিনি যখন একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট, নদীর ঢেউ কোনো একটা জিনিস তার পায়ের কাছে এনে ফেলল। শি পিকড আপ দ্য অবজেক্ট, তিনি সেই জিনিসটাকে কুড়িয়ে নিলেন। অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ দ্য গার্ডল অফ হার ডটার, যে এটা ছিল তার মেয়ের সেই কোমর বন্ধনী। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি আগেন অ্যান্ড আগেন, সেরেস সেটা নিয়ে বারবার করে দেখতে লাগলেন। টিয়ার্স ফিল্ড হার আইজ অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিক্স, তার চোখ জলে ভরে উঠল এবং জলের ধারা বিবর্ণ গাল বেয়ে নামতে শুরু করলো। সি সাডেনলি সিমড টু হিয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন, তার হঠাৎ মনে হলো যেন পাশের ঝর্ণা থেকে তিনি একটি কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ার এভরি মোমেন্ট অ্যান্ড ইট সেড, সেরেস গ্রেট মাদার অফ দ্য আর্থ, আই অ্যাম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন। প্রতি মুহূর্তে কণ্ঠস্বরটি আরও পরিষ্কার হচ্ছিল এবং কণ্ঠস্বরটি যেন বলে উঠল যে আমি ঝর্ণার পরী। নিম্ফ মানে হচ্ছে পরী, যারা হচ্ছে বিভিন্ন ভালো রকম কাজ করে থাকে, মানে একটা উপদেবী বলা যেতে পারে। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, আমি পৃথিবীর গভীর অন্ধকারে বাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন ইয়োর ডটার অন এ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, এবং আমি আপনার কন্যাকে প্লুটোর রাজ্যে সিংহাসনে বসে থাকতে দেখেছি। হার চিক্স ওয়্যার পেল অ্যান্ড হার আইজ ওয়্যার হেভি উইথ উইপিং, তার গালগুলো ছিল ফ্যাকাশে এবং কেঁদে কেঁদে তার চোখগুলো হেভি হয়ে গেছিলো, মানে ফুলে গেছিলো। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, আপনি জুপিটারের কাছে যান এবং তার কাছে প্রার্থনা করুন আপনার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য। ডু নট গ্রিভ এনিমোর, আর কষ্ট পাবেন না। With these words, the nymph seemed to leap towards the sun and the sky.
এই কথাগুলো বলেই মনে হলো যেন সেই নিম্ফ লাফ দিয়ে সূর্য এবং আকাশের দিকে চলে গেল। সেরেস now came to see Jupiter and said, I have found the place where my daughter is. সেরেস এবার গেলেন জুপিটারের সাথে দেখা করতে এবং বললেন, আমি সেই জায়গা খুঁজে পেয়েছি যেখানে আমার মেয়ে আছে। Please give her back to me and I shall once more make the earth as fruitful and green as it was. আপনি অনুগ্রহ করে আমার কাছে আমার মেয়েকে ফিরিয়ে দিন এবং আমি পৃথিবীকে আবার আগের মতো ফুলে ফলে সবুজে ভরিয়ে তুলব। Jupiter was deeply moved by the mother's sorrow and also by the prayers of the people on the earth. জুপিটার মায়ের এই দুঃখ দেখে এবং পৃথিবীর মানুষের এত প্রার্থনা দেখে বিচলিত হয়ে পড়লেন। He thought for a while and said, তিনি কিছুক্ষণের জন্য ভাবলেন এবং বললেন, Proserpine may return to earth if she has not tasted any food in Pluto's kingdom. প্রসারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে যদি প্লুটোর রাজ্যে সে কোনো খাবার না খেয়ে থাকে। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড। সেরেস দ্রুত মৃত্যুপুরীতে অবতরণ করলেন। বাট অ্যালাস, দ্যাট ভেরি ডে প্রসারপাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. কিন্তু দুঃখের বিষয় সেই দিনই প্রসারপাইন বেদানার 6টি দানা খেয়ে ফেলেছিল এবং প্রত্যেকটি দানার জন্য তাকে 1 মাস করে সেই মৃত্যুপুরীতে কাটাতে হবে বলে স্থির হলো। ডেস্টিনড মানে হচ্ছে কোনো কিছু ঠিক করা, ফিক্সড, আর রেলিম মানে হচ্ছে রাজ্য বা কিংডম। So for 6 months every year Proserpine would come back to her mother. তাই জন্য প্রতি বছর 6 মাসের জন্য প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসতো। When she did so, যখনই সে ফিরে আসতো, flowers bloomed, ফুল ফুটতো, birds sang, পাখিরা গান গাইতো, and the earth smiled to welcome the young queen. এবং পৃথিবী যেন এই নতুন রানীকে স্বাগত জানানোর জন্য হেসে উঠত। But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, Ceres would begin to grieve for 6 months. কিন্তু যখনই প্রসারপাইনের প্লুটোর অন্ধকার রাজ্যে ফিরে যাওয়ার সময় আসতো, সেরেস 6 মাস ধরে তখন দুঃখ করতে শুরু করতেন। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, এবং পৃথিবীকেও খুব দুঃখী এবং বিষণ্ণ বলে মনে হতো। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছেরা তাদের পাতা ঝরিয়ে দিত। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড, ফুলেরাও যেন মাটির নিচে লুকিয়ে পড়ত। আনটিল দে হিয়ার্ড আগেইন দ্য জেন্টল ফুটফল অফ প্রসারপাইন রিটার্নিং টু আর্থ, যতদিন না পর্যন্ত তারা আবার প্রসারপাইনের পৃথিবীতে পা রাখার কোমল পদধ্বনি শুনতে পেত। এখানে তোমাদের ইউনিট 2 কমপ্লিট হচ্ছে। তো পুরো স্টোরিটা যদি সামারাইজ করা হয় তাহলে এরকম হচ্ছে যে শস্য এবং গাছপালার দেবী সেরেস ছিলেন, যিনি সিসিলি দ্বীপে বাস করতেন। তার একটি কন্যা ছিল যার নাম ছিল হচ্ছে প্রসারপাইন, যে সব দিক থেকে খুব সুন্দরী ছিলেন। সে একদিন মাঠের মাঝে তার সঙ্গী সাথীদের সাথে নেচে গিয়ে ফুল টুল তুলে বেড়াচ্ছিলেন। তো হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হয় মৃত্যুপুরীর রাজা প্লুটো, যে অন্যান্য অনেক দেবীদের আমন্ত্রণ জানিয়েছে তার সাথে থাকার জন্য, কিন্তু কেউই রাজি হয়নি। তাই জন্য তিনি জোর করে এসে প্রসারপাইনকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই নিয়ে সেই পাতালে চলে যান এবং তাকে নিয়ে যাওয়ার সাথে যখন নিয়ে চলে যাচ্ছিলেন সেই সময় প্রসারপাইন মাটির তলায় ঢুকে পড়ার আগে ঠিক তার কোমর বন্ধনীটা খুলে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেন। এবং সন্ধ্যার সময় যখন প্রসারপাইনের মা সেরেস ফিরে আসেন তখন তিনি কোথাও তার মেয়েকে দেখতে না পেয়ে তিনি চারিদিকে তার মেয়েকে খুঁজতে শুরু করেন এবং খুঁজতে খুঁজতে সারা পৃথিবী কাজকে তিনি এমন অবহেলা করতে শুরু করেন যে পৃথিবীর মানুষজন অনাহারে থাকতে শুরু করে এবং সমস্ত জমি মাটি শুষ্ক নিষ্ফলা হয়ে ওঠে। এমন সময় পৃথিবীর মানুষজন দেবতাদের যিনি প্রধান জুপিটারের কাছে তখন মানুষরা যায় প্রার্থনা করতে প্রসারপাইনকে যেন তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় এই বলে। এইভাবে চলতে চলতে একদিন সেরেস যখন সিসিলি দ্বীপে এসে উপস্থিত হন, সেখানে তিনি একটি জলাশয়ের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার মেয়ের কোমর বন্ধনীটা খুঁজে পান এবং কোনো একটা ঝর্ণার উপদেবী যেন তাকে জানায় যে তার মেয়ে আছে সেই প্লুটোর কিংডমে।
তো সেসব জানার পর সেরেস যান জুপিটারের কাছে এবং মেয়েকে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করেন। এবং জুপিটার জানান যে যদি প্রসারপাইন কদিনের মধ্যে কোথাও মৃত্যুপুরীতে কোনো রকম কোনো খাদ্য গ্রহণ করে না থাকে তাহলে একমাত্র তার ফিরে আসা সম্ভব। কিন্তু সেই দিনই যেহেতু প্রসারপাইন সেই মৃত্যুপুরীতে 6টি বেদানার দানা খেয়ে ফেলেছিলেন, তো তাই জন্য তাকে বছরে 6 মাস করে সেই পাতালে থাকতে হয় এবং 6 মাস করে তিনি পৃথিবীতে তার মায়ের কাছে থাকেন। তো তাই জন্য যখন প্রসারপাইন আসে তখন গাছে গাছে ফুল হয়, সবুজ পাতায় চারিদিক ঢেকে যায়, সবাই খুব হেসে খেলে আনন্দ করে থাকে। কিন্তু যখনই প্রসারপাইন আবার পাতালে ফিরে যায় তখনই কি হয়, মনে হয় যেন গাছেরা পাতা ঝরিয়ে দিয়েছে, ফুলগুলো মাটির তলায় লুকিয়ে পড়েছে, সব কিছু কেমন যেন বিষণ্ণ বলে মনে হয়। তো এই হচ্ছে তোমাদের পুরো স্টোরিটা। তো আশা করি তোমরা পুরো স্টোরিটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো এবং আমাকে কমেন্টে জানিও। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।